আয়ুষকে জিম্মি করে রেখে আয়ুষের উপরে অমানবিক টর্চার চালাচ্ছে এবার দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কিনা আয়ুষের লাশ দাহ করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলা হয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনার ভাড়া করা কিছু লোক যখন কিনা সেখানে মিথ্যে সান্ত্বনা দেওয়ার নাম করে সেখানে উপস্থিত হয়ে সমস্ত খোঁজখবরগুলো দেবলীনাকে দিতে থাকে, ঠিক সেই সময় তারা যখন শ্মশান ঘাটে গিয়ে আয়ুষের শেষকৃত্য সম্পন্ন হতে দেখে, ঠিক সেই সময়ই তারা দেবলীনাকে ফোন করে বলতে থাকে যে ম্যাডাম, আপনি যেমনভাবে প্ল্যান করেছিলেন ঠিক তেমনভাবেই হয়েছে। এবং পুলিশ বুনক করে জানতেও পারেনি যে সেই সময় লাশটা উলটপালট করা হয়ে গিয়েছে এবং যারকে তারা মৃত ভেবে যার কিনা শেষকৃত্য তারা সম্পন্ন করছে সেই ব্যক্তি আসলে জীবিত রয়েছে এবং সে আপনার হাওয়ালায় রয়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র দেবলীনা যখন হাসতে থাকে এবং ফোন রেখে দেবলীনা যখন বলতে থাকে যে দেখেছো আয়ুষ, কত বুদ্ধু তোমার পরিবারের লোকেরা, তারা নাকি তার ছেলেকে খুব ভালো করে চেনে এবং তোমার মা ওই ইন্দ্রাণী গাঙ্গুলি সে তো চ্যাটাস করে সবসময় এটাই বলে ফিরে যে তার সন্তানকে তার থেকে ভালো করে নাকি কেউ বুঝে না, কেউ জানে না। তাহলে এই হলো কি তার পরখ। সে পরখ করে এটা বুঝতে পারলো না যে যে লাশটা সে দেখেছে মর্গে, সেই লাশটা, সেই চেহারা থেতলে যাওয়া লাশটা কোনো মতে আয়ুষ্মান গাঙ্গুলি নয়। আফসোস হচ্ছে, জানো তো, তুমি বেঁচে থাকা সত্ত্বেও তোমার শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে, এর পরবর্তীতে তো তোমার শ্রাদ্ধও করা হবে। আহারে বেচার, তোমার কতটা জীবিত থাকতেও কতটা যন্ত্রণা কষ্ট পেতে হচ্ছে তোমাকে। কিন্তু দেখো, তোমাকে আমি তিলে তিলে একটু একটু করে এমনিতেও শেষ করে দেবো, কিন্তু তোমার শেষ হয়ে যাওয়ার আগেই তোমার পরিবারের লোকেরা তোমার আত্মার শান্তি কামনা করে সমস্ত জোগাড় যন্ত্র করে ফেলেছে। ভাবতে পারছো এরকম কপালই বা কয়জনের হয় বলো তো, যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিনা এত দিন ধরে আমার জীবনে বিষ গলে এসেছে, আমাকে বার করে করাতে পেছনে দিয়েছে, আমাকে চড় মেরেছে, আজকে তারই ছেলে আমার কাছে জিম্মি এবং তার ছেলেকে আমি এমন টর্চার করব তার অজান্তে যে সে কোনোদিন হয়তো বা দুঃস্বপ্নেও কল্পনা করেনি যে তার রীতিমতো জীবনটা আমার হাতে রয়েছে। ইন্দ্রাণী গাঙ্গুলি, তোমার নয়নের মণি, তোমার গর্ব অহংকার সমস্ত কিছু দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে তোমাকে আমি পাগলে পরিণত করে দিয়ে স্বয়ং তোমার পরিবারের লোকেরা তোমাকে মেন্টাল অ্যাসাইলামে যদি না পাঠিয়েছে তাহলে আমার নামও দেবলীনা চ্যাটার্জি নয়। কারণ দেবলীনা চ্যাটার্জির তখনই প্রতিশোধ নেওয়া পূরণ হবে যখন কিনা তোমার আর সমস্ত কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি তোমাকে নিঃস্ব করে দেবো। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষকে ঠিক করার জন্য যখন কিনা ডক্টর চলে আসে, ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে ওনার কন্ডিশন তো যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল। ঠিক সেই সময় দেবলীনা সেই ডক্টরকে শাসিয়ে বলতে থাকে যে এই ক্রিটিক্যাল আমি এত বুঝি না, একে সুস্থ করে তুলতেই হবে এবং সুস্থ করার পর ওকে আমি তিলে তিলে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিব যে ওরা কার লেজে পা দিয়েছে এবং তার জন্য ওর সুস্থ হওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং ওকে যে এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেটা কোনো মতে যাতে বাইরে গিয়ে কারো কাছে আপনি এই জিনিসটা যদি বলেন তাহলে কিন্তু আপনার কপালে অশেষ দুঃখ আছে, সেই জিনিসটা আপনি মাথায় রাখবেন এবং কাউকে এই জায়গায় ঠিকানা দেবেন না, আপনি এখানে একা আসবেন। এবং তার থেকেও বড় কথা, একে সুস্থ করে তোলার পর একে ইলেকট্রিক শক দিয়ে আমি ওকে পাগলে পরিণত করে দেবো যাতে মা ছেলে একসঙ্গে মেন্টাল অ্যাসাইলামে গিয়ে খুব দিব্যি আনন্দ করতে পারে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।